বছর পরও সে বলো তুমি আমার জন্য কি করছো? খালি শুধু আমি আছি, আমি বিদেয় থাকছি, সংসারটা করছি, অন্য কোনো মেয়ে হইলে জীবনও থাকতো না। কথা কোন ঠিক কিনা? নবীজি বলে মহিলারা জাহান্নামী হওয়ার পিছনে দুইটা কারণ, একটা কারণ হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ, আরেকটা তারা বেশি বেশি অভিসম্পদ দেয়। অভিসম্পদ আমাদের গ্রামে, আমি সে শব্দ উচ্চারণ করবো না, গ্রামের মহিলারা বেশি বেশি অভিসম্পদ দেয় কি দেয় না? কথা কোন দেয় কি দেয় না? আমার মা বোনেরা এগুলো থেকে বেঁচে থাকবেন। আপনি যেমন নামাজি হবেন, আপনি এইরকম ভাবে একটা সংসারকে, ঘরকে আপনি আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া নিয়ম অনুযায়ী গড়ে তুলবেন। পারবেন কি পারবেন না? যুবক আমার ভাইয়েরা, বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, ভাইয়ের সাথে করা যাবে না। একজন আশিকে রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভা নাসিরনগরের সভাপতি আমার মামাজান বলেছেন, একজন আশিকে রাসূল কোনদিন শুধুমাত্র মাঠে বসে আশিকে রাসূল ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় না, বরং তার চেহারায়, তার চলাফেরায়, তার আদবে, তার কথা বলায়, তার যে আচরণ, প্রতিবেশী, এলাকাবাসী, গ্রামবাসী, ঘরে, সব জায়গায় ইশকে রাসূলের ছোঁয়া, ইশকে রাসূলের খুশবু থাকবে কি থাকবে না? এই যুবকেরা থাকবে কি থাকবে না? আমরা মনে করি কি জানেন, যে ইশকে রাসূল, আশিকে রাসূল দাবি করলে বুঝি হয় না। একটা আয়াতের অর্থের একটু ব্যাখ্যা আমি আপনাদেরকে করি, একটা শব্দের, যেটা আমাদের উলামায়ে কেরাম ঠিক ওইভাবে করেন না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। ঠিক কিনা? কিন্তু আমাদের আলেম সমাজ যে অনুবাদ করে, অনুবাদটা হয় না। আমি ব্যক্ত কণ্ঠে বলছি, অনুবাদ হয় না। তারা অনুবাদ করে, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আমি নবীকে ভালোবাসো। ঠিক কিনা? কোথায়? এখানে ভালোবাসার কোনো শব্দ আসে নাই। ফাত্তাবিউনি মানে আমাকে ভালোবাসো, না না, এখানে হুকুম কোনো শব্দই আসে নাই। ইত্তেবা শব্দ এসেছে। তো ইত্তেবা শব্দের অর্থ কি শুধু ভালোবাসা? না না, ইত্তেবা শব্দের অর্থ আনুগত্য। এখন প্রশ্ন হচ্ছে, আনুগত্যটা কি জিনিস? আনুগত্য হলো দুইটা জিনিসের সংমিশ্রণ। প্রেমও থাকবে, আবার তার আদেশ পালনও থাকবে। আপনি একজনকে খুব ভালোবাসেন, এমপি সাহেবকে খুব ভালোবাসেন, সারাদিন বলেন, কিন্তু পিছনে পিছনে গিয়ে তিনি তার বিরুদ্ধেও করেন। এই ভালোবাসার কোনো দাম আছে? আপনি বাবাকে খুব ভালোবাসেন, মাকে খুব ভালোবাসেন, কিন্তু বাবা মা যা বলে তার একটাও শোনেন না। এটার ভালোবাসা কয়? এটার ভণ্ডামি কয়। এটার কি কয়? এটার ভণ্ডামি কয়। ইশকে রাসূল, আনুগত্য মানে আমার হাবিব যা বলেছেন তার বাহিরে তো আমি যেতে পারি না। আমার সরকারে দু আলম যা বলেছেন তার বাহিরে তো আমি যেতে পারি না। আর এইটাই হলো ইশকে রাসূল। মোহাম্মদ কারে কো জানেননি? আমার প্রেমাস্পদ যা বলেছে তার বাহিরে আমি কেমনে যাই? ওইটাই মহব্বত। ইশকে রাসূল মানে আল্লাহর রাসূলের ভিতরে ফানা হয়ে যাওয়া। প্রেমও থাকবে, তিনি যা বলেছেন করেছেন সেটা অনুসরণ থাকবে। দুইটা যখন এক হয়ে যাবে তখন এটাকে বলে আনুগত্য। শুধু আনুগত্য, শুধু আপনি মানলেন সুন্নাহ, প্রেম না, এটাকে আনুগত্য বলে না। সালাফিরা, আহলে হাদিস, ওয়াহাবিরা যদি করে, কথা কোন ঠিক কিনা? এরা সুন্নাত আছে ঠিকই, কিন্তু নবীজির প্রেম নাই। কথা কোন না? 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসের মধ্যে লাঠি সোটা নিয়ে দাঁড়ায় থাকে। কথা কোন না? কত বড় হাম্মক হইলে এটা হতে পারে? কত বড় নেতা বিদেশ থেকে আসছে, পিএইচডি করে, ডিগ্রি করে, নাম না বললাম আপনাদেরকে, সবাই গিয়ে বিমানবন্দরে হাজির। একটা ছেলে ইরানে গিয়ে কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয়ে আসছে, বিমানবন্দরে গিয়ে হাজির, মোটামুটি বড় জুলুস করে তারে মাথাবাদা নিয়ে আসছে। আমরা নাক বলছি না, এটা হতেই পারে, এটা কৃতিত্ব, দেশের গৌরব। কিন্তু একটা সাধারণ মানুষের বেলায় যেটাকে তোমরা জায়েজ মনে করো, সরকারে দু আলম, দু জাহানের বাদশা নবীর আগমনের ব্যাপারে তোমরা লাঠি সাঠি না দাঁড়ায় থাকো। কথা কন না, ঠিক কিনা? এই নাসিরপুরের বাসীরা, ব্রাহ্মণবাড়িয়ায় এই আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ববৃন্দ যারা আছে, নেতৃবৃন্দ, তারা প্রমাণ করে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া নয়, শুধু আশেপাশের কয়েকটা জেলার মধ্যে নাসিরনগরের জন্য সবচাইতে শান শওকত ওয়ালা। কথা বলো।
এরপরে রবিউল আউয়াল, যেটাকে বলা হয় রবিউল নূর। রবিউল নূর, যেই মাসে নূরের আগমন। কথা বলেন ঠিক কিনা? সিরপুরের বাসীরা দুই হাত তুলে দেখো, আজ হাজারো মানুষের সমাগম আগামী রবিউল আউয়ালে। এই নেতৃবৃন্দ যখন আপনাদেরকে ডাক দিবে, নাসিরপুরের প্রতিটা ঘর থেকে আল্লাহর রাসূলের আগমনের জয়ধ্বনি, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নাসির নগরের জমির মুসলমানরা যারা আল্লাহর নবীর আশিক, তারা প্রথম পিতা হবে। কথা বলা ঠিক কিনা? রবিউল আউয়ালের ডাক আসলে নাসির নগরে ইয়া রাসূলুল্লাহ সুবহানে যাবা, দুটো হাত তুলে যাবা। সম্মানিত সুধী, যেহেতু হাত তুলে আপনারা বলেছেন ইয়া রাসূলুল্লাহর স্লোগানের পতাকার তলে আমাদের সবার যাওয়া ফরজ। কথা কোন ঠিক কিনা? এটা মহব্বতের জায়গা থেকে, ইশকের জায়গা থেকে। আরে যেই ক্ষণে, যেই দিনে, যেই সময়ে সরকারে দু আলম এসেছে, যার জন্য লাইলাতুল কদর পেলাম, যার জন্য শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন পেলাম, যার জন্য জান্নাতে হওয়ার দাবি করলাম, যার জন্য কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যার জন্য শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হলাম, যার জন্য আমরা প্রথমে জান্নাতে না গেলে কেউ যেতে পারবে না, এই মর্যাদার অধিকারী হলাম। সেই সরকারে দু আলম যেদিন জমিনে এসেছিল, 12 রবিউল আউয়ালের দিনক্ষণ যখন আসবে, কোন মুসলমান, কোন আশিক রাসূল সেই দিন ঘরে থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহর স্লোগানে সেই দিন নাসিরনগরে আমরা যাব। কথা বলো ঠিক কিনা? আমি আর লম্বা করছি না।